বন্ধুরা, ভিডিওর একদম শুরুতেই আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে রাখি যে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন নিচে আমাদের প্রদীপদা। আমাদের বেহালা যে চৌরাস্তা থেকে জাস্ট কিছুক্ষণের পথ শিবরামপুর, সেখানে হচ্ছে এই লফট। আপনারা আমাকে আমার এই চ্যানেলে প্রদীপদার এর আগে অনেক কটা ভিডিও পেয়েছেন। ওনার আগের লফট রেন্টেড যে জায়গা ছিল সেখানকার লফট, নতুন জায়গায় নতুন প্রপার্টি করে সেই জায়গায় লফট, অ্যান্ড আজকের যেটা দেখছেন আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দাদার লফটে যা পায়রা আছে, ধাড়ি পায়রা, জুনিয়র পায়রা, ইয়াং পাঠা পায়রা, সব পায়রায় ফর সেলে থাকছে। কারণ উনি সত্যি কথা বলতে পায়রা জগৎ থেকে আপাতত বিদায় নিচ্ছেন, কারণ উনি অনেক চেষ্টা করেছেন এই নিচে এই তাওয়াতে পায়রা করার। বাট আপনারা যদি যখন বাড়িতে আসবেন দেখলেই বুঝতে পারবেন যে চারিদিকে জলা জমি, একদম নিচে জমি। তো এখানে বেজি বলুন, গেছো ইঁদুর বলুন, এদের উৎপাতটা বা অ্যাটাকটা অত্যাধিক বেশি। তো দাদার এই যে প্রপার্টিটা, এটার জায়গা নিয়ে প্রপার্টিটা সদ্য করা, তো ওনার এর উপরে যখন প্রপার্টি হবে আর একটা ফ্লোর বেড়ে যাবে, তখন উনি ফের পায়রাবাজি ফিরতে চাইছেন। তো দাদা, অনেকদিন পরে এবার তোমার সাথে আমার দেখা। কতগুলো মোটামুটি বাচ্চা আছে আজকে? বাচ্চা প্রায় 10-12টা হবে। আর টোটাল সব মিলিয়ে পায়রা কতগুলো আছে? মিলিয়ে 26 আর 28টার মতো হবে। 26 থেকে 28টা পায়রা। তবে আমরা এটুকু বলে রাখি, দাদার সাথে দাদার কিন্তু মিসেস অ্যান্ড দাদার ছেলে প্রত্যেকেই পায়রা প্রেমী, অ্যান্ড এদিকে কিছু পাখিও অল্প গুটিগত পাখি করেছেন। বাট কি বলুন তো, পায়রা যখন নষ্ট হয় না, একটা কষ্ট করে একটা পায়রা করে তার ডিম করে বাচ্চা করে বড় করে যখন সেই পায়রাগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মনটাকে খুব কষ্ট দেয়। আর যারা পায়রা প্রেমী তারাই আমরা জানি যে আমাদের শখের জিনিসটা আমরা কেউ চাই না যে বিনা কারণে ক্ষতি হয়ে যাক। তো দাদা, আপাতত ডিসিশন কি লফটের সব পায়রা সেল হবে? আচ্ছা, যতদিন আর উপরে করতে পারছি ততদিন আমি নিচে, যতদিন না উপরে ফের একটা ঢালাই ফেলতে পারছো, পায়রা আপাতত আর করছো না। পুরো জাল দিয়ে ঘিরেছি, সেটাও ইঁদুর দিয়ে কেটে দিয়েছি। একদম জাল দিয়ে করা, সেখান থেকে দেখুন ইঁদুর সব চারিদিকে কেটে দিচ্ছে। দাদা খুব কিন্তু উপরে একটা রড দিয়ে হালকা রোদ সেঁকানোর জায়গাও করেছেন, বাট তাতেও কোনো কাজ সেরকম হচ্ছে না। পায়রা কিন্তু প্রায় সময় ওনার নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিডিওতে কি দাম বলা থাকবে পায়রার? হ্যাঁ। আচ্ছা, বিড়াল মানে ধাড়ি পায়রা কতগুলো হবে মোটামুটি? 10-12 পিস? হ্যাঁ, 10-12 পিস। যেটা আমাদের কি লাস্ট ভিডিও যে সিলেক্ট করা ছিল, লাস্ট যে 10-12টা পায়রা, ওইটাই তাই তো? আচ্ছা, আমার তো মানে মেন বিড়ালগুলোই দিয়ে দেবে এবারে। তো ধাড়ি পায়রাগুলো কিরকম কি দাম লাগবে যদি একটু বলো। আমি ধাড়ি বাচ্চা সব 1000 টাকা পিসে রাখি। আচ্ছা, মানে ধাড়ি বাচ্চা সব সমেত ঘরে 25টা মতো পায়রা আছে, সব 1000 টাকা পিসে দিয়ে দেবে তাই তো? আর হাতে যে এই আবলুক রয়েছে, তো এই পেয়ারটা কিরকম কি দাম পড়বে? এই পেয়ারটা কি বলবো, সব যখন একসাথে দিচ্ছি আর এটা আচ্ছা, মানে এই পেয়ারটাও 1000 টাকা পিসে তুমি দিয়ে দেবে? দেখুন বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতেই দাদার হাতে একটা আবলুক পেয়ার দেখছি। আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের বুকে কোনো ভাই এইরকম পায়রা 1000 টাকা পিছিয়ে দিতে পারবে। কারণ আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, দাদা কিন্তু কোনো ব্যবসায়ী না। উনি আমার সাথে এই 4 বছরে ওনার বাড়িতে আমি 4বার আসছি। উনি প্রতি বছরই কিন্তু ওই 15-20টা করে পায়রা দিয়েছেন, অ্যান্ড যাদেরকে দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু উড়িয়ে ডিম বাচ্চা করে হ্যাপি। অনেকে টুর্নামেন্টও খেলছেন। আর দাদা কিন্তু পায়রা যে করেছেন, উনিও অনেক সময় দিয়ে অনেক সিনিয়রদের বাড়িতে গিয়ে ওনান দেখে বসে একটা করে পায়রা করেছেন। বাট আজকের যেটা আমরা দেখছি, আমরা ভিডিওতে বেশি আর কথা না বাড়িয়ে পরপর পায়রা দেখাবো, যে দাদা এই রকম ধরনের পায়রা কিন্তু 1000 টাকা করে পিসে দিয়ে দিচ্ছেন, যেটা কিনা কল্পনার বাইরে। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, আমি বলবো দেরি না করে, আচ্ছা এদের দুটো বাচ্চাও আছে, যত শীঘ্রই সম্ভব আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন, এক সেট আবলুক পেয়ার প্রদীপদার ঘর থেকে। বাঁহাতের নর না? হ্যাঁ, বাঁহাতেরটা নর। আচ্ছা, বাঁহাতেরটা নর আর ডান হাতে হচ্ছে মাদি। উনি ভিডিও শুরুতেই যেহেতু বলে দিলেন যে 1000 টাকা করে পিস, তো আমরা ভিডিওর মধ্যে কোনো প্রাইস মেনশনের ব্যাপার রইল না। তো আসুন আমরা পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই। দেখুন, এই হলো মেল আর এই হলো ফিমেল। এই পেয়ারটা জাস্ট 2000 রুপিস পেয়ার পড়ছে। আপনারা দেখুন, এটা কল্পনার বাইরে একটা প্রাইস পয়েন্ট, জাস্ট 2000 টাকা পেয়ার। এই হলো ফিমেল আর এই হলো মেল। কত সুন্দর কোয়ালিটির পেয়ার দেখুন একটা। আচ্ছা, এই দুটো কি ওদেরই বাচ্চা? আচ্ছা, বাহ, খুব সুন্দর। কোনটা নর কোনটা মাদি হতে পারে? যতটা সম্ভব এইটা নর হবে। আচ্ছা, মানে ডান হাতেটা নর হওয়ার চান্সেস বেশি। আসুন এই 4টে পায়রা আমরা একসঙ্গে আপনাদের ছেড়ে দেখাই। টেপ করা আছে এখনো আকাশে সেটিং হয়নি তাই তো? দেখুন, টেপ করা রয়েছে। এই একটা আবলুক বাচ্চা আর এই একটা বাচ্চা। দেখুন, এই 4টে পায়রা। আচ্ছা, এই বাচ্চাগুলো প্রাইস সব 1000 টাকা করে তুমি রাখছো তাই তো? আচ্ছা, তো দেখুন বন্ধুরা, যদি কোনো ভাই চান তাহলে এই 4টে পায়রা আপনারা একসঙ্গে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই হলো নর, এই হলো মাদি। এই পায়রাগুলো কিন্তু দাদার ঘরে অনেক আগে বাছাই হয়েছিল, হয়ে যখন লাস্টবার আমরা ভিডিও করেছিলাম
তখন সমস্ত পায়রা সেল করে দেওয়ার পরে দাদা 6 পেয়ার মতো পায়রা 12 পিস মতো পায়রা রেখেছিলেন। তো আজকে দাদা সেই পায়রাও দিয়ে দিচ্ছেন, অ্যান্ড তাদের যে গোটা 8-10টা বাচ্চা করেছেন সেই বাচ্চাগুলোও কিন্তু সেলে দিয়ে দিচ্ছেন। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সকলের জন্য উপহার বন্ধুরা। এবারে আপনারা একটা সেট দেখুন, এই যে ধাড়ি পেয়ার 6 পেয়ার আপনারা দেখবেন, এই 6টা পেয়ার কিন্তু দাদার এখনও বলে দিচ্ছি, আমার যতটুকু মনে আছে আগের বছর আমি শীতের সময় এসেছিলাম, সেই সময় থেকে দাদার এই 6টা পেয়ার আছে। অ্যান্ড এই পায়রাগুলো দাদা ব্রিডিং করে জাস্ট 2-1 বাচ্চা কাউকে দিয়েছেন, আর 2-1 করে বাচ্চা ঘরে রয়েছে। 2,000 টাকা করে পেয়ার। কী কোয়ালিটির মাদি আর কী কোয়ালিটির নর দেখুন। আমি কিচ্ছু বলবো না বেশি কথা আজকের, মাদির ভিতরে কট একদম মানে দুর্দান্ত একটা পেয়ার আপ দাদার। 2,000 টাকা পেয়ার দিয়ে দিচ্ছেন, কারণ উনি সব পায়রায় ছেড়ে দেবেন, উনি আর পায়রা জগতে থাকছেন না। আপনারা দেখুন অনেক সময় বলেন না আলিন্দা, এরকম তো অনেকেই বিক্রি করার জন্য বলে ফুল অফ সেল। আমি আপনাদের বলছি, আপনারা 1,000 টাকা পিসে 25টা পায়রা এসে 25,000 টাকা দিন, দাদা সঙ্গে সঙ্গে পুরো আপনাদের পায়রা পুরো ফুল লফট ধরে আপনাদের দিয়ে দেবে। কারণ উনি আমার সত্যি খুব ক্লোজ। আর প্রদীপদার আমার একটা ভালো লাগার বিষয় একটু বলে রাখি, যে উনি আজ 4 বছর আমার সঙ্গে আলাপ। যখনই উনি কোনো ভিডিও করেছেন পায়রা সবাইকে দিয়েছেন, অ্যান্ড আজও পর্যন্ত কোনো ভাই ওনার কাছ থেকে পায়রা নিয়ে কোনো রকম অসন্তুষ্ট হয়নি, কারণ উনি সেই রকমই সম্পর্ক সকলের সঙ্গে রাখেন। দেখুন এই একটা পেয়ারা, কত সুন্দর একটা অ্যাক্টিভ পেয়ার দেখুন। প্রথমে একটা আবলুক পেয়ার দেখলেন, তারপর একটা ফুলসরা পেয়ার। দাদা এটা কি ওদেরই বাচ্চা? এই একটা বাচ্চা আছে তাই তো এখন? আচ্ছা দেখুন ফুলসরা ছোটো, এটা নর না মাদি বেরিয়েছে? এটা নর হওয়ার চান্স আছে তাই তো? আচ্ছা আসুন ছেড়ে দিই। দেখুন কত অ্যাক্টিভ পেয়ার দেখুন। এই হলো নর, এটা হলো বাচ্চা, অ্যান্ড এই হলো মাদি। দেখুন আপনারা এবারে একটা পেয়ার আপনাদের দেখাবো, কি দুর্দান্ত কোয়ালিটির পেয়ার আপ দেখুন। লাস্টবার আমাদের ভালো মতো মনে আছে এই বিডার নটটাকে দাদার ঘরে রাখা হয়েছিল, অ্যান্ড তখন এর রূপটা একটু অন্যরকম ছিল, আর এখন রূপটা একটু অন্যরকম হয়ে গেছে। চোখটা দেখুন কি ডেঞ্জার এসছে, কত সুন্দর একটা হেডশেপ দেখুন। এখানে গলায় একটা ছোট্ট কালো ফুল এসছে, লেজের গলায় একটা ছোট্ট কালো ফুল এসছে। তো এই নটটা দাদার ঘরে রাখা হয়েছিল, তখন এটা হোয়াইট ভাবটা একটু বেশি ছিল এই পায়রাটার মধ্যে, পরে একটা করে কালো পরগুলো এসছে। আর এই ফিমেলটা বাচ্চা থেকে দাদার কাছে ধাড়ি হয়ে তারপর এটা জোড়ায় বসেছে এই নরের সঙ্গে। এটা ঘরেরই বাচ্চা। মানে এই যে ব্রিডারগুলো আপনারা দেখছেন না, প্রত্যেকটাই কিন্তু দাদার অনেক পুরনো, মানে 2.5-3 বছর আগে এসেও সেই পায়রা ছিল, সেখান থেকে সিলেকশন করে লাস্ট ইয়ারও এই পায়রা ছিল। এখন উনি টোটাল ফুল লফটই দিয়ে দিচ্ছেন। দেখুন কত সুন্দর একটা পেয়ার আপ দেখুন, এটাও একই দামই থাকছে। আচ্ছা দেখুন মানে ওই জোড়ার পেট থেকে চোখ এসছে দেখুন, একদম সেই মানে কি বলবো, একদম কাঁচা হলুদ। এইগুলো দেখুন একদম কাঁচা হলুদ, আর সব টেপ করা আছে কিন্তু পায়রা, হ্যাঁ পায়রাগুলো কিন্তু সব টেপ করা আছে, আপনার নিজে সেটিং করতে পারবেন, মানে শীতকালের জন্য আপনার আরামসে সেটিং করতে পারবেন। এই বাচ্চা রিলিজ করা হচ্ছে, সব 1,000 টাকা করে পিসে থাকছে। তবে বন্ধুরা একটাই কথা বলি, দাদা কিন্তু ধাড়ি পায়রা যে জোড়া, সেই জোড়া দাদা হচ্ছে 1,000 টাকা করে পিসে রাখছেন একটাই কারণে, যাতে তার সঙ্গে আপনারা বাচ্চাগুলোও নেন। যেমন ধরুন এখানে 4টে পায়রা আছে, আপনার 4,000 টাকায় 4টে পায়রা পাবেন, সেইভাবে উনি দাম রাখছেন। দেখুন দেখুন যেহেতু উনি পায়রা শখ থেকে সরে যাচ্ছেন, মানে আপনার হিসাব মতো ধাড়ি পায়রা নিচ্ছেন, সঙ্গে উনি বাচ্চা আর কি দিয়ে দিচ্ছে আর কি। দেখুন এই 4টে পায়রা। নেক্সট একটা পেয়ার দেখুন আপনারা, দাদার কি বলবো, পায়রাগুলো আপনি জাস্ট ধাড়ি পায়রাগুলো শখ করবেন, কত টাফ জায়গা থেকে দেখুন চারিদিকে মেজি, শিয়াল, ইঁদুর, ছুঁচোর উৎপাত এত। আপনারা যখন লফটে আসবেন বুঝতে পারবেন, মানে আমার এই গল্পটা এই দাদার পরিবারের মানে কি বলবো, মানে ম্যাক্সিমাম গল্প আমার সাথে দাদা শেয়ার করেন, ম্যাক্সিমাম গল্প। মানে আমি দূরে থাকি, হয়তো সপ্তাহে 10 দিনে 1 মাসে কন্ট্যাক্ট হয় একবার করে, কিন্তু ওনার পরিবারের সাথে আমার খুব মানে ওতপ্রোতভাবে আমি জড়িত। মানে কি বলে, এটা হয় না, এটা মনের মিল হয়ে যায়। তো দাদার সেট আপটা এইভাবে চারিদিকে আছে। এই দাদার ছেলের পাখির শখ বলে 2টো ছোটো করে সেট আপে ওই বুদ্ধি পাখি, ফিঞ্চ পাখি এইসব আছে, অ্যান্ড এইদিকে এই পায়রা সেট আপটা রয়েছে। তো যাই হোক, আমরা এই বাড়িটা যখন আরও একটা তালা হবে, নিশ্চয়ই আমরা সবাই চাইবো হোক, খুব তাড়াতাড়ি হোক, তখন আবার নয় শখ হবে কোনে, বাট সেটা এখন খুব সময় সাপেক্ষ ব্যাপার। আর এই একটা পেয়ার দেখুন, এই একটা নর, কি নর সেটা আমরা বলছি না, জাস্ট আন্ধ্রা পায়রা রেগদান নর, এটুকুই বললাম।
দাদা 1000 টাকায় এই নটটা দিয়ে দিচ্ছেন, মানে আপনারা ভাবুন মানে ওনার কতটা কষ্ট হচ্ছে। উনি ভিডিওতে সেরকম কথা বলছেন না, অন্যবারে কথা বলেন, এবার একটু বেশি মানে বেশি কথা বলতে চাইছেনও না। আর এই হলো ফিমেলটা। তো এই পেয়ার আপটা আছে, এদের কিছু বাচ্চা কাচ্চাও আছে যেগুলো আপনাদের দেখাবো, 3টে বাচ্চাও আছে। আসুন ছেড়ে আমরা আপনাদের শখ করাই। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম একটা সিঙ্গেল নর নিতে গেলে প্রচুর প্রাইস পড়ে যাবে। মানে দাদা যে দিয়ে দিচ্ছেন, সত্যি উনি এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন বলে দিয়ে দিচ্ছেন। উনি ভিডিওর প্রথমেই বলছেন যে আলিম ভাই আমি আর কি দাম ধরবো, জাস্ট একটা 1000 টাকা করে পিসে অ্যাভারেজে রেখে দিচ্ছি। দেখুন এখানে 2টো বাচ্চা আছে, এখনও আনসেটিং, এখনও চোখ কাটেনি। ওই 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 পেয়ারেরই বাচ্চা, পেয়ারের বাচ্চা, ওই যে দুটো বাচ্চা ধাড়ি হয়ে গেছে। আর এই এই একটা বাচ্চা সাদা বাচ্চা আমরা দেখবো। টোটাল হচ্ছে আপনারা দেখুন 4টে বাচ্চা ওই পেয়ারের। এই যে এই পেয়ারের টোটাল 4টে বাচ্চা। আচ্ছা দেখুন ওই একই পেয়ারের একটা বাচ্চা এসছে। এটা কি নর না মাদি এসছে? এটা মাদি এসছে। দেখুন দেখুন এই হলো মাদি, এই একই পেয়ারের বাচ্চা। দেখুন বাহ কত সুন্দর পট্টি। আগ দিয়ে চোখটা দেখে, এই হলো আগ দিয়ে চোখ, দারুণ। আর এই হলো নর, দেখুন কত অ্যাক্টিভ নর। দেখুন দাদা মানে এই পায়রাটা বাইরে থেকে আনিয়েছেন অ্যান্ড বাড়িতে ডেলিভারি হয়েছে। এই যে মেন নরটা গল্পে গল্পে বলছেন যে আলিম ভাই একটা নরের দামে আমি 6টা পায়রার দাম রাখছি আর কি। বাকি আপনারা কম বেশি করবেন, কারণ দেখুন প্রদীপ দাস সম্বন্ধে আমি যেটুকু জানি, উনি পায়রা ছেড়ে দিচ্ছেন, তো উনি আর দাম নিয়ে ভাববেন না, আর আগেও ভাবেননি। উনি প্রতিবারে পায়রা কিন্তু ম্যাক্সিমাম 1,500 টাকা পিসের মধ্যেই দিয়েছেন। যারা নিয়েছেন তারা আপনারা জানেন যে উনি কিন্তু পায়রার দাম আকাশ ছোঁয়া কোনোদিনই রাখেননি। বছরে একবার করে উনি ভিডিও এসছেন, কিছু পায়রা দিয়েছেন, একদম জাস্ট সাধ্য মতো সবাই নিতে পারবে সেরকম দামেই দিয়েছেন। দাদার এই একটা শখ দেখুন, যদিও এই শখটার সাথে আমার পরিচয় নেই, আমি এসছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না। আবার দাদার এই একটা পেয়ার ছিল, খোপের একটা কর্নারে ছিল, কিন্তু আমার ঠিক সত্যি কথা বলতে মনে করতেছে না যে 6 পেয়ারের মধ্যে একটা পেয়ার ছিল কিনা। বা দাদা বলছেন না আলিম অনেক দিন হয়ে গেছে, মনে করো একটা পেয়ার ছিল। তো যাই হোক, এই ফিমেলটা দাদা নিজে উড়িয়েছে তাই তো? এটা ওড়ালে কি মানে একদম হাইটে গিয়ে ওড়ে? একদম উপরে নামবে না, তাও 5-6 ঘন্টা উড়ে যায় এই পায়রাটা আরামসে আরামসে। আচ্ছা, ওদের বাচ্চা। আর এটা হচ্ছে নর। তো এই একটা পেয়ার তুমি ডাইরেক্ট নিজের থেকে আনিয়েছিলে তাই তো? তো এদের বাচ্চা করেছিল, একটা আবলুক বাচ্চা হয়েছিল, সেটা ওই উপর থেকে বাজে নিয়ে নেয়। আর এই একটা দাদার ছেলের হাতে এই একটা বাচ্চা, এটা অনেকটা ওই মা বাপের মতোই গেছে, কালাঙ্কা চোখ নিয়ে, মালবাই বাচ্চা। আচ্ছা এখানে শুধু একটা ছোট্ট পর কালো এসছে, যে এখানটা কালো ঠিক বলবো না, মানে একটু লালচে, একটা লালচে পর এসছে। তো এই পেয়ারটা কি দাম লাগবে তুমি? এই একই? আচ্ছা সব একই দাম লাগছে তাই তো? বাহ খুব সুন্দর। আসেন ছেড়ে দেই পেয়ারটা। দাদার নটটার আবার ডাঙাটাও কেটে দিয়েছে, বলছে আলিম এত ডিস্টার্ব করে, তাই নয়ের ডাঙাটা আমি কেটে দিয়েছি। দেখুন এই হচ্ছে পেয়ার, মালবাই পেয়ার। অনেকে মালবাই বলেন, দেখুন মালবাই পায়রা, তাও কালাঙ্কা আইজে, ফুল বডি হোয়াইটে চেষ্টা তাই তো? দেখুন এই হলো নর বাচ্চা। আরেকটা জিনিস দেখুন, এই যে ফিমেলটা, এই ফিমেলের জাস্ট আপনার পাটা ফলো করুন, কত সুন্দর পায়ের পাঞ্জার মধ্যে নালি পর। দেখুন এটা ফিমেল, অ্যান্ড এর বাচ্চার মধ্যেও কিন্তু এসছে হালকা হালকা ওই পরটা এসছে। এই নটটা দাদা বলছে যে খুব ছটফটে নট, ডানা পুরো কেটে রেখে দিয়েছে। দেখুন এই যে হালকা হালকা ফেদার এসছে। দেখুন ভিডিওর শেষের দিকে এবার একটা সেট দেখাচ্ছি। আমার নিজের চোখে দেখা এত লং সাইজ কালদম খুব কম মানে খুবই কম, একদম বেদাক ফ্রেশ কালদম। অ্যান্ড এটাও বলে দিই যে এই পায়রাটা কিন্তু দাদার ছেলেরও আর আমাদের যিনি ভাবি আছেন ওনারও খুব পছন্দের পায়রা। যতবারই এসছি এই কালদমটা ছিলই, একদম আপনারা হাতে দেখুন যে কত লম্বা পায়রা। এটা মাদি না? আর এটা হচ্ছে মাদি পায়রা। এটাও কি লেজ পুরো ফ্রেশ? না এটার লেজে মানে একটা না দুটো কালো সাদা আছে। আচ্ছা এই সেটটা কি দাম লাগবে? এই সিঙ্গেল নটটাই তো 4-5 হাজার টাকা দাম লাগবে যদি কারো কাছে থাকে। আমি নিয়েই এসেছি অনেক দূর থেকে। আচ্ছা ভোর 4টে বেরিয়ে আর বিকেল 4টে ঘরে ঢুকেছি। এবার বন্ধুরা ফিমেলটার লেজে হয়তো 1-2 পর ফাটা আছে ঠিকই, কারণ দাদা তো দিয়ে দিচ্ছেন। বাচ্চা ফ্রেশ হয়। আচ্ছা বাচ্চা ফ্রেশ হয়। আচ্ছা এদের বাচ্চা আমি বার করে দেখাবো। কি বলবো মানে দাদা 1000 টাকা করে পিস, কিন্তু হ্যাঁ উনি একটা কথা বলছেন পুরো ভিডিওতে যে সব পায়রা নিতে হবে। ধরুন আপনারা কালদম নিচ্ছেন, এর ফিমেলের বাচ্চাগুলো নেবেন,
আপনি মালবাই নিচ্ছেন, তার ফিমেল তার বাচ্চাগুলো নেবেন, মানে প্রতিটা পায়রা নেবেন, নাহলে শুধু সিঙ্গেল কেটে নিলে তাহলে ওনার ক্ষেত্রেও পায়রাটা থেকে যাবে, দিতে পারবে না, আর ওনার প্রবলেমটাও সলভ হবে না। তো এই একটা সেট একদম পুরো 1 হাত কালদম। আসুন ছেড়ে দেখ। এই নটটা দেখুন, সত্যি বলতে দাদা মানে নটটা বিগ সাইজ, প্রচুর বড় সাইজ। পা দেখুন কত বড় পাঞ্জা, আর পায়ের পর দেখুন। এদের একটা বাচ্চাকে আমি ওড়াচ্ছি, ধাড়ি হয়ে গেছে। দেখুন এই হচ্ছে পেয়ার। দেখুন এদের সব বাচ্চাই দাদা বলছেন যে ফ্রেশ লেজ হয় আলিম। এই দেখুন এই হলো একটা বাচ্চা, বড়ই হয়, আর লং লং, তাই তো? এটা কি মাদি? এটা মাদি। আচ্ছা এটা মাদি, কত লং হয়েছে দেখুন মাদিটা। এ আরো পরিষ্কার হয়ে যাবে এখনো, আচ্ছা মানে 6 না 7 পরে হয়েছে, আরো এটাও ফিমেল? হ্যাঁ, সব এদেরই বাচ্চা। বাহ, সব 1000 টাকা করে পিস, তাই তো? ঠিক আছে, আরো দুটো আছে। দেখুন এইবারে দুটো বাচ্চা দেখুন। দাদা বলছে আলিম আমি আজকে ওনার কোনো গল্প করলাম না, উনি তো অল্প পায়রা করেন, ওনার ছেলে উনি সবাই মিলিতভাবে সময় দিয়ে পায়রা ওড়ান, এইরকম তাওয়া থেকেই পায়রা ওড়ান। এই কালদম পায়রাও বলছে মানে শীতকালে একদিন এরকম হচ্ছে যে সকালবেলা 7:30 8টায় ছেড়েছে, সন্ধ্যে পর্যন্ত পায়রা নামাতে পারিনি। তো এই দুটো বাচ্চা এগুলোও দিয়ে দেবে। দেখুন মোট 6 পিস কালদম আছে, দাদা বলছেন সব ফ্রেশ কালদম হয়ে যাবে। দেখুন এই যে এটা এরকম হয়ে গেছে, ওটা দেখুন, আর ফিমেলটারও কিন্তু পায়ে হালকা পর রয়েছে, নটটারও পায়ে হালকা পর রয়েছে। আর এই হলো বাচ্চাগুলো, টোটাল 6 পিস বাচ্চা। আচ্ছা দাদার ভিডিওতে একদম এন্ডিংয়ে দুটো পায়রা আমরা দেখাচ্ছি, তার মধ্যে এদিকে একটা নর পায়রা আছে দেখুন। আপনারা যারা জানেন কি জেনারেশনের পায়রা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাও নর পায়রা, অ্যান্ড এটা কালাঙ্কা আছে, এটাও সিঙ্গেল। আচ্ছা এটাও সিঙ্গেল নর পায়রা রয়েছে। তা প্রদীপদা মোটামুটি আমি তো আজকে বিকেলে এসেছি, প্রতিবার তোমার লফটেতে একদম ভোরবেলায় আসি। আর পায়রা ফের কবে কি করা হবে কি মনে হচ্ছে? এখন আর এই মুহূর্তে করবো না, কারণ যতক্ষণ না উপরে হচ্ছে নিচে রাখা খুব মুশকিল। কিন্তু তোমার যা সিচুয়েশন 3-4 বছর তো মানে লাগবে, তার আগে তো মনে হয় পারবে না। কারণ সবে সবে একটা আমি গাড়ি নিয়েছি, এবার ওটার একটা জার্নি আছে, ওটা তো আমাকে ব্যাপার আছে। আর লোকের যে ধারণা এই যে ফুল অফ সেল বলে লোকে বিক্রি করার জন্য, কিন্তু আজ যা তোমার দাম রাখা হয়েছে আশা করি লোকের সেই ধারণা হওয়া উচিত না, কেন 1000 টাকা করে পিসে তুমি সব পায়রা রেখেছো, রাখবে না বলে স্বাভাবিক। আচ্ছা ওই লং সাইজ কালদমটা প্রদীপদা মানে 1000 টাকা কি পাওয়া যাবে বলো? তুমি এটা রেখেছো, নিজে আনতে পারি না। নিজে আনতে পারোনি? মালবাই রয়েছে, তারপরে আন্ধ্রা একটা রয়েছে রেগদারে। ওদের আনতে গিয়ে আমার মানে কত টাকা গাড়ি ভাড়া গেছে কোনো ঠিক নেই, কারণ এখান থেকে চৌরাস্তা থেকে যাদবপুর থেকে ট্রেন, আবার ট্রেন থেকে আবার 40 মিনিট অটো। তো মানে অনেকেই জানবে জায়গাটার নাম, ওটা কোচে মারা বলে একটা জায়গা। আচ্ছা আচ্ছা, ক্যানিং থেকে আরো 40 মিনিট অটো লেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখানে আমি ভোর 4টে বেরিয়ে বিকেল 4টে এসেছি ওই পায়রা আনতে গিয়ে। আর সেটাও ছেড়ে দেবে? সেই পায়রাও ছেড়ে দিচ্ছে। যাক দেখুন বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, সত্যতা বলতে প্রদীপদা খুব ভালো মানুষ, তো আমি তো আজ 4 বছরের সঙ্গে কন্ট্যাক্টে আছি। সবাই আসুন, পায়রা পছন্দ করে নিয়ে যান। উনি এর আগেও যখন পায়রা দিয়েছেন সবাইকে ভালো পায়রা দিয়েছেন, কখনো কোনো ভাই কোনো অসুবিধায় পড়েনি ওনার থেকে পায়রা নিয়ে। আর এবারে মোট 25টা পায়রা, পুরো ভিডিওটা ভালো মনে করলাম, বাট শেষে খারাপ লাগছে যে দাদার এই শখটা এখন থাকবে না। বাট আমি আছি মানে আমি অবশ্যই খোঁজ খবর রাখবো যে দাদার হাতে 2 পিস হলেও পায়রা রাখে পরে গিয়ে, কিন্তু এই মুহূর্তে আর পরিস্থিতি নেই। এই দামে তুমি যে দামে দিচ্ছ সত্যি আমরা বলা ঠিক না, বাট সবাই এসে নিক এটাই বলবো। কারণ দেখো তোমার যে মালবাই রেখেছো, চটিয়াল ফুলসিরা রেখেছো, তারপরে আশার জেনারেশন বা টাইপ কিছু পায়রা আছে, তো ব্যবসাদার না, যার কারণে আমি এত দাম রাখতে পারিনি। আর আমি রাখলেও আমি চিন্তা করলাম যে এই পায়রাগুলো নিয়ে সবাই তো বুঝবে, সবাই একদম 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 করবে। ঠিক আছে, সবার কাছেই থাকুক, আমার কাছে না থাকে না তো অন্যজনের কাছে। আচ্ছা ভাবি বা এদের সবার ডিসিশন যে পায়রা ছেড়ে দেবে তো আপাতত? ঠিক আছে আসুন। এই কারণে নিচে এত বেজির উৎপাদ হচ্ছে না, মানে রাখা যাচ্ছে না। দেখুন আমরা একদম এন্ডে এই পায়রা দিয়ে আজকে এন্ড করছি। দাদার মনটা ভালো নেই আপনারা বুঝতেই পাচ্ছেন, বাট চলুন এইগুলো মানিয়ে নিতে হবে আমাদের, এইভাবে এগিয়ে যেতে হবে। দেখুন দুটাই নর পায়রা, আর কত অ্যাক্টিভ পায়রা দেখুন, বিবর্ষ অ্যাক্টিভ পায়রা দেখুন।